সম্মানিত কলিজার টুকরা মমতাময়ী মা বোনেরা, হৃদয়ের কান দিয়া একটা কথা অনুধাবন করার চেষ্টা করেন। আমার মা, আল্লাহ কত সম্মান, কত মর্যাদা, কত মর্তবা দান করেছেন। আল্লাহ তাআলা আব্বা জান আদমকে বানিয়েছেন জান্নাতের বাহিরে, বড় আম্মা হাওয়াকে আল্লাহ নিজেই কুদরতি হাত দিয়ে বানিয়েছেন জান্নাতের ভিতরে। বাবাকে বাহিরে, মাকে ভিতরে, সবার আগে মায়েদের মর্যাদা দান করেছেন কে? এই দুনিয়াতে আসার পর বড় আব্বা হযরতে আদম বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস? এটা বড় আব্বা হযরতে আদমের স্মৃতি। পুরুষের জন্য কাফনের কাপড় 3 পিস। বড় আম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পরে মেয়েদের জন্য, মায়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল। এই 3 পিস ছেড়ে দিয়ে আবার নতুন করে 2 পিসের আমদানি হলো। হঠাৎ করে এখন শোনা যায় আরো 1 পিস বলে কমে গেছে। তার মানে কয় পিস চলতেছে? কয় পিস চলতেছে? 1 পিস চলতেছে। এইটা যদি বাদ দিয়ে দেয়, দেশে থাকার আর উপায়? সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরালে মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী হন, সুবহানাল্লাহ বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। যদি বলেন ভিতরে ইমাম থাকবে না। এই কাটা ফাটা দেখে শুধু নাউজুবিল্লাহ তওবাই পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলেন এবার জাদু ঘরে যায় সবাই। মানুষ দেখতে চলেন এবার কই কই জাদুঘরে গিয়ে দেখবেন ভাইয়েরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, সতীত্বের মর্যাদা ছিল, ইজ্জতের দাম ছিল। বড় বড় গাছের পাতা, ভিন্ন গাছের লতা দিয়া ইজ্জতকে তারা ঢেকে রেখেছে। আর বর্তমান জামানায় চিরে ফিরে ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা চলতেছে। যে যত জানালা দরজা ব্যবহার করতে পারে সেই নাকি তত সভ্য এবং ভদ্র। ইজ্জত বের করে দেখার নাম যদি ভদ্রতা হয়, তাহলে কুকুর তো আসল জায়গা দেখায়। ভুল হলো মনে হয়। তাহলে কুকুর কি ছোট ভদ্রলোক না বড়টা? ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া খালাম্মা খালুর গাল লাল করে দিবে, আপত্তি নাই, সওয়াব হবে। আম্মা জান লিপস্টিক লাগায়া বাবার ঠোঁটকে লাল করে দিবে, সওয়াব হবে। ভাই ভাবির গাল, ভাবি ভাইয়ের গাল লাল করে দিবে, ইসলাম এটাকে সমর্থন করে। কিন্তু ঠোঁটে লিপস্টিক লাগায়া দেশের যুবকদেরকে ভেলকি লাগায়া জাহান্নামে নেওয়ার অধিকার দেওয়া হয়নি। কথা বলুন ঠিক কিনা? ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগালেই যদি নিজেকে দামি আর সম্মানী, সভ্য আর ভদ্র মনে করা যায়, চিড়িয়াখানা গিয়া দেখে আসবেন বিনা লিপস্টিকে বান্দরের পিছন সাইড কম না বেশি লাল? সুতরাং কলিজার টুকরা মমতা মহিমা, নিজের চিন্তা করে দেখো, নিজের হিসাব করে দেখো। নবীজির কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর হাবিব 3 বার বললেন তোমার মার, 4র্থবার গিয়ে বলেছেন তোমার বাবার। বাবার তুলনায় মায়ের মর্যাদা নবীজি 3 গুণ বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি, আর আমার মায়েরা আল্লাহর কাছে কি পরিমাণ খাঁটি। ও বন্ধু, তুমি কি জানো তোমার আমার বেহেশত মায়ের পায়ের নিচে বানিয়ে রেখে দিয়েছেন কে? সেদিন বগুড়াতে শিবগঞ্জে মাহফিল থেকে নামছি, ছোট্ট একটা বাচ্চা কোলে দিয়া বলছে, হুজুর বাচ্চাটাকে একটু ফু দিয়া দেন তো। জিজ্ঞেস করলাম কেন? বলছে ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, এই জন্য বাতাস লাগছে, বমি করছে, পায়খানা করছে, বদনজর পড়ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? যে আলামিন ভাইয়ের কাছে এরকম পানি পড়া নিতে অনেকেই আসে, আবার অনেকে তো পানি পড়াও বিশ্বাস করে না। আমার আগামীকাল আপনার ওই যে কি বলে প্রধানমন্ত্রী এলাকা গোপালগঞ্জ মাহফিল, এর আগে সম্ভবত 2 বছর আগে খুলনার একটা মাহফিলে যাচ্ছিলাম ট্রেনে। তো কিছু আপনার এই কলেজের প্রফেসর এবং কয়েকজন ছাত্র রয়েছে, ওনারা বলছে হুজুরেরা পানি বিক্রি করে খায়, ফুঁদি বিক্রি করে খায়। আবার আমাকে দেখে একটু বক্তা মনে হয়েছে, বলছে হুজুর কথা বিক্রি করবে করে যাচ্ছে।
আমি করছিলাম যে ভাই যার কথার দাম আছে তিনি তো বিক্রি করে, যার কথার দাম নাই তাদের কথার বিক্রিও হয় না। এরপর নানান কথা বলতে শুরু করলো যে হুজুরের আর কতদিন এই কিলা ধান্দাবাজি করে খাবে। আমি আর টিকতেই পারলাম না ওনাদের কাছে। যাওয়ার সময় খালি একটা কথা বললাম যে আপনি আস্ত একটা বেয়াদব। রাজশাহী প্রফেসর ছিলেন বেচারি, একবার বসা ছিলেন সোজা দাঁড়ায় গেছে, মানে হাতের সাইজ বাইজ দেখে বোঝা যাচ্ছে যে আমাকে কিছু সাইজ করতে চায়। তো আমি বললাম যে ভাই আমি তো আপনাকে মারিনি। বলে মারবেন মানে? বলে এতক্ষণ কথা হচ্ছিল যে কথার কোনো দাম নাই, কথার কোনো ভ্যালু নাই, কথার কোনো স্পিরিট নাই। আমি তো কথাই বললাম রে ভাই, এক কথাতে আপনি বসার থেকে দাঁড়ায় গেছেন। ভাগ্য ভালো আরো দুটা কথা বলি নাই, নইলে আপনি মুতে ফেলাতে। তার মানে কথার দাম আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে পানি পড়া দিলে আল্লাহর কালামের ভিতরে ক্ষমতা আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, ভুলে গেলে চলবে না। ফুরফুরা থেকে আল্লাহর ওলিরা আসতেন, আমাদের মুরব্বীরা সমস্ত সমস্যার জন্য তেল পরা পানি পরা নেওয়ার জন্য সামনে বোতলগুলো রেখে দিতেন। পিছনের বোতলওয়ালা ভাবছেন না জানি আমার বোতলে ফুঁ ঢুকে নাই, সামনে দিয়া বলে হুজুর আমার বোতলটা পিছনে ছিল, না জানি ভিতরে ফুঁ যায় নাই। আল্লাহর ওলি একটু মনো কষ্ট নিয়ে ফুঁ দিয়েছে, পিছন দিক থেকে তলা খুলে গেছে। ইতিহাস আছে না? এখন কবেন যে হুজুর ওদের সাথে আপনাদের তুলনা। জি, ওদের সাথে আমাদের তুলনা তো হবে না। আগেকার জমিনে 5 কেজি সার দিলে কত ধান হতো, এখন 5 ধারা দিলেও কাম হয় না। মানে জমিনও দুর্বলতা পড়ে গেছে, উর্বরতা কমে গিয়েছে, আর সারও ভেজাল ঢুকেছে। এই শ্রোতার বক্তা আমরা তো এইরকমই একটা ব্যাপার স্যাপার, আপনাদের ভিতরেও ভেজাল আমাদের ভিতরেও ভেজাল। এজন্য ওদের এক ফু দিলে কাজ হতে আমাদের না হলে 5টা দেওয়া লাগবে না, কি বলেন? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আসেন কান লাগান। আমি যতটুকু জানি ফু দিলাম, এরপরে মাথার মধ্যে আমার ঘোরপাক শুরু হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাই না তাদের উপরে তেমন কোনো ভরসা। তারপরও বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক বাদ দিয়া একেবারে কিরণমালা কটকটির নাস্তিক মার্কা পোশাক ধরে ফেলেছে। 1 তালা 2 তালা নয়, 5 তালা হাই হিল জুতা পায়ে দিয়া, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, বিকাল মানে না, দুপুর মানে না, টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি ভু 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 করে পাইচারি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিট বের করে বাংলার জমিনে মা বোনেরা ঘোরাফেরা করে। বুকে হাত দিয়ে সত্য কথা বলতে হবে মুসলমান, এদের কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? কেমন বাতাস লাগে বলবো? বাতাসটা কত কঠিন বলবো? এ বাতাস 50 বছর আগে ছিল না। ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, গোটা গ্রাম ছড়িয়ে পড়তো। আজ থেকে 50 বছর আগে এই বেহুদ্দার পোশাক ছিল না, কটকটি ছিল না, পাতলা কাপড় ছিল না, বুক পিট বের করতো না। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 3 দিন পর্যন্ত সেন্ট পাওয়া যেত। ফকনির হাট থেকে মূর্খ নানু আর দাদু 5 টাকা 6 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়ির মধ্যে আসছে, পুকুরের পানি দিয়া মূর্খ নানি দাদি গুদাউত করেছে। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। আউশের ধানের পন্তা, আউশের চালের পন্তা আর ইলিশের মাছ একদিন খেলে 5 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ পাওয়া গেছে। ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে পাথর কাটার থেকে বরফ দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাস, বিয়ে পাস, এমএ পাস, ডিগ্রি পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলার পরিবর্তে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলাই বসে ডিগ্রি পাস বহু রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, ধরেন না আমার সামনে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম।
যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম, আমরা নামাজ পড়িয়া জিকির করিতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কি সোনালী দিনগুলো চলে গিয়েছে। দাদু অসুস্থ হয়েছে, এত বড় বড় ডাক্তার ছিল না, ঔষধ ছিল না, ডিসপেন্সারি ছিল না, গাছের থেকে নিমের পাতা পেরে ছেঁটা করে 2 গিলাস বসাইছে, হাঁটে বগুড়া গেছে। কথা কয় না কেন, কথা কয় না কেন? খবর নিয়ে দেখেন 18 ছোল জন্ম দিছে কয়টা? এই কয় না কেন, কয় না কেন? আরে নন ডিজিটাল মূর্খ দাদু যদি 18টা সন্তান জন্ম দিতে পারে, তুমি হেলিকপ্টারে ঘুরে বেড়াও, বিমানে চড়ো, প্রাইভেট গাড়ি ব্যবহার করো, হামদর্দ হারবালের ঔষধ খাও, তুমি ডিজিটাল। নন ডিজিটাল যদি 18টা সন্তান জন্ম দিতে পারে, তোমার তো 36টা সন্তান জন্ম দেওয়ার কথা। ওয়াজ বোঝা যাচ্ছে না মনে হয়। ধর্মীয় মূর্খ মানুষ 18 সন্তান জন্ম দিবে, শিক্ষিত হয়ে যদি 36টা সন্তান জন্ম দিতে নাই পারি, তাহলে কি উপকারটা হলো? আমার প্রিয় ভাইয়েরা একটু খেয়াল দেন, ও আমার কলিজার টুকরা মা, নানি দাদির খবর নিয়ে দেখো। হাফ প্যান্ট পরা নানি দাদি 18টা সন্তান জন্ম দিয়েছে। একটা নানি দাদি কেউ কষাই কেনা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। কিন্তু আপনাদের সমস্যাটা কোন জায়গায়? সমস্যা আছে, সমস্যা আছে। দেখুন ওরা বুড়া হয়ে গেছে, রাস্তায় যদি পরপুরুষ দেখা যায়, রাস্তা থেকে দূরে গিয়ে দাঁড়ায়, যতক্ষণ লোকজন পার হবে না ততক্ষণ তারা রাস্তার মধ্যে চলবে না। আর আপনারা সুযোগ পেলে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, মগর নিজেরা রাস্তা ছাড়বেন না। ওদের গুলো ঢাকা আর আপনাদের গুলো ফাঁকা। জয়পুরহাটে মাঝে মাঝে গিয়ে দেখবেন খাবারের দোকানে মেস্টেজে সেরিয়ে অ্যালার্ট দেয়, যদি দেখে খাবার ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে মেস্টেজে হ্যান্ডকাপ লাগায় বলে, বেটা এই খাবারের মধ্যে মশামাছি বসেছে, বদনজর পড়েছে, ধুলাবালি পড়ছে, খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি টেনশনে পড়ে গেলাম, সর্বনাশ। বড় বড় মানুষের খাবার সুন্দর করে রেখেছি আমরা ঢাকা, বেবিদের খাবার, বাবুদের খাবার, সোনামণিদের খাবার, বাচ্চাদের খাবার মা বোনেরা বুকের মধ্যে রেখে দিয়েছেন ফাঁকা। এজন্যই তো আমাদের বাচ্চাগুলো রোগার সোগা। ডাক্তার কেন? ডাক্তার বাপ মাকেও গুলে খেলালে কাম হবে না, কারণ রহমতের জায়গায় গজব ধরে গেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর কাছে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো মনে করেছি মাদ্রাসায় পড়ালে মনে হয় আমার ছেলে ভাত পাবে না। আপনি যদি আলেমের মতো না আলেম বানাতে পারেন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়াবেন কে? মনে করেছেন উপরা কামাই না করলে মনে হয় সুখী হওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, উপরা কামাই যারা করে তারা বেশি অসুখীর মধ্যে রয়েছে। কথা বলুন ঠিক কিনা?